জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন মধ্যপ্রাচ্যের দেশগুলো ফলরূপ ধুধু মরুভূমির বুকেও দেখা মিলছে নজিরবিহীন বৃষ্টিপাতের। এতে বন্যাসহ বেশ কিছু প্রাণহানির ঘটনাও লক্ষ্য করা গেছে। মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত, এর জন্য ক্লাউড সিডিংকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যাচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের। আবহাওয়ার এই নাটকীয় পরিবর্তনের ফলে গলফ কান্ট্রিগুলো নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। লোহিত সাগর সংলগ্ন সৌদি আরবের বিভিন্ন শহরে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাতের। এছাড়া জেদ্দা থেকে শুরু করে দাম্মাম শহরে চলছে বজ্রসহ বৃষ্টি। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গত 75 বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি সংযুক্ত আরব আমিরাতে। মরুদ্দেশে হঠাৎ এত বৃষ্টিপাতের জন্য ক্লাউড সিডিংকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। আকস্মিক এই বন্যা যে শুধু প্রাকৃতিক কারণে হচ্ছে তা বলা যাচ্ছে না, এতে রয়েছে কৃত্রিম বৃষ্টিপাতের ভূমিকা। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম বৃষ্টিপাতের উপর জোর দিয়েছে। অন্যদিকে আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটেওরোলজির ফোরকাস্টার বলেন, কোনো ক্লাউড সিডিং অপারেশনে পরিচালিত হয়নি, সবকিছু ছিল প্রাকৃতিক। যদি ক্লাউড সিডিং করা হতো তাহলে আমরা বলতে পারতাম এপ্রিল মাসে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা ঘটা স্বাভাবিক, কারণ এই মাসে এক ঋতু থেকে অন্য ঋতুতে পরিবর্তন ঘটে। বৃহস্পতিবারও ওমানের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অনেক খারাপ থাকবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে দেশটির জাতীয় দুর্যোগ সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সৌদি আরব, বাহরাইন, কুয়েতে এই পরিস্থিতি চলমান থাকবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।